সো হে গাইস, রোশন প্রো ম্যাক্স এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস, আজকে তোমাদেরকে বলবো ভিএন থেকে ভিডিও এডিটিং কিভাবে করবা। দেখো, তুমি যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করো তাহলে তোমাদেরকে ভাই এডিটিং শিখতেই হবে। এখন অনেকে নতুন নতুন ইউটিউবে আসছে, ওরা তো ভাই এডিটিং মানে জানেই না, এডিটিং কি জিনিস এটাও ওরা জানে না। তো যারা যারা এডিটিং করতে জানো না তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আজকে তোমাদেরকে বলবো ভিএন থেকে বেসিক এডিটিং গুলো কিভাবে করতে হয়। যেমন ধরে নাও, একটা ভিডিও থেকে যখন আরেকটা ভিডিও যাবে এরকম একটা এফেক্টস আসবে, এভাবে তোমরা লিখতেও পারো। দেখো, এরকম ভিডিওর উপর ফটো লাগাতে পারবা, এরকম ভিডিওর উপর ভিডিও লাগাতে পারবা, এরকম ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলবে তোমাদের, এইভাবে জুম করতে পারবা, তারপর এরকম ভাবে কালার গ্রেডিং করতে পারবা। তারপর ধরে নাও এই জিনিসটা আমি ব্লার করবো, মানে এই জিনিসটা আমি এভাবে ব্লারও করে দিতে পারবো, মানে আর তোমাদের সামনে শো হবে না। এফেক্টসও লাগাতে পারো, ধরে নাও এটা পছন্দ হচ্ছে না, ধরে নাও এটা পছন্দ হচ্ছে না, এরকমও রাখতে পারো। তো আজকে তোমাদেরকে ভিএন থেকে এই বেসিক এডিটিং গুলো আজকের এই ভিডিওতে শিখাবো। তো যারা যারা একেবারে এডিটিং জানো না তারা ভিডিওটা ভাই 1 সেকেন্ড স্কিপ করো না। তো চ্যানেলে যারা নতুন আছো টুক করে ভাইকে সাবস্ক্রাইব করে নাও। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো চলো সর্বপ্রথম ভিএনটা কিন্তু ওপেন করে নিচ্ছি। ভাই আমার ফেভারিট অ্যাপ্লিকেশন হচ্ছে ভিএন। দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমি সব ভিডিও এডিটিং করি। তারপর দেখো এখানে আছে প্লাস আইকন, ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবে দেখো এখানে লেখা আছে নিউ প্রজেক্ট, তো এখানে তোমরা প্রেস করে নাও। যারা যারা ভাই এডিটিং জানো না ভিডিওটা ভালোভাবে দেখো, তোমরা কিন্তু এডিটিং শিখে যাবে আর তোমারও ফেভারিট কিন্তু অ্যাপ হয়ে যাবে, মানে এডিটিং এর অ্যাপ হয়ে যাবে ভিএন। তারপর দেখো এখানে আছে ভিডিও, তো ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবা তোমার গ্যালারিতে যত সব ভিডিও আছে এখানে কিন্তু চলে আসবে। ধরো না আমি এই ভিডিওটা এডিটিং করবো, তো যে ভিডিওটা তোমরা এডিটিং করবো ওই ভিডিওটা এখানে সিলেক্ট করতে হবে। তো এই ভিডিওটা আমি এডিটিং করবো, তো এই ভিডিওটার উপর আমি ট্যাপ করে দিলাম, দেখতে পাচ্ছ 1 লেখা চলে এসলো। তারপর দেখো এখানে আছে নেক্সট, তো নেক্সটের উপর প্রেস করে নাও। নেক্সটের উপর যখন প্রেস করবো দেখতে পাচ্ছ এডিটিং এর সব টুলস গুলো কিন্তু খুলে গেল। এখান থেকে তোমরা এখন এডিটিং করতে পারো। এই জায়গাটা কিন্তু তোমরা ভালোভাবে দেখো, দেখো নিচে হলুদ কালারের ওই ডট 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 গুলো আছে। ওটা মানে কি? ওটা মানে তোমরা ভালোভাবে দেখো, ওটা মানে ভাই ওখান থেকে আমি বলা শুরু করেছি। আর দেখো প্রথম দিকে কিন্তু ডট ডট গুলো নাই, মানে পুরো প্লেন আছে প্রথম দিকে, মানে ওখানে আমি কিছুই বলিনি। দেখতে পাচ্ছ এখানে কিছু বলিনি, আমি এসেছি। তারপর এখান থেকে আমি বলা শুরু করেছি, মানে ওখানে হলুদ ডট ডট গেল, মানে ওপরে আছে, আর এখানে কিন্তু কিছুই নাই। তো এটুকু আশা করছি তোমরা বুঝে গেছো। এটুকু বুঝে গেলেই ভাই তুমি এডিটিং অনেক তাড়াতাড়ি করতে পারো। গাইস, তোমাদেরকে প্রথম শেখাবো ফালতু পার্ট কিভাবে ডিলিট করবা। তো ফালতু পার্ট এটা তোমরা তো দেখেই বুঝে যাচ্ছ, এটা ফালতু পার্ট, মানে প্রথম থেকে আমি কিছু বলিনি, মানে পুরো গ্রাফটা নিচে আছে, মানে ওখানে আমি কিছু বলিনি, ওটা ফালতু পার্ট। এখান থেকে আমি বলা শুরু করছি, তো এখানে এই গোল অপশনটাকে নিয়ে আসো, মানে কার্সারটাকে এখানে নিয়ে আসো। তারপর দেখো এখানে আছে স্প্লিট, তো স্প্লিটের ওপর প্রেস করে নাও। স্প্লিটের ওপর যখনই প্রেস করবা ভিডিওটা কিন্তু 2 ভাগ হয়ে গেল। এবার বাম দিকে যে ভাগটা আছে ওটা আমাদেরকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য দেখো এখানে আছে একটা ডিলিটার অপশন, ওখানে প্রেস করে দাও। দেখতে পাচ্ছ আমাদের বাম দিককার যে ফালতু পার্টটা ছিল ওটা ডিলিট হয়ে গেল। এবার গাইস ধরে নাও এবার ডান দিককার ফালতু পার্টটা ডিলিট করবো। তো এখানে ধরো আর কিছু বলিনি, তো আবার সেম গাইস এখানে স্প্লিটের ওপর প্রেস করে নাও। এবার ডান দিককার পার্টটাকে এখান থেকে ডিলিট করে নাও। দেখতে পাচ্ছ ডিলিট হয়ে গেল। আর ভিএন এর শেষের দিকে একটা ওয়াটারমার্ক থাকে, এই ওয়াটারমার্কটা তো এটাও এখান থেকে ডিলিট করে নাও। এবার গাইস ধরে নাও মধ্যে থেকে আমরা কিছু ফালতু পার্ট বাদ দিব। তো তার জন্য কি করতে হবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ফালতু পার্ট আছে, মানে এখান থেকে আমি আর কিছু বলিনি। তো এখানে স্প্লিট মারো, তারপর আমি এদিকে স্ক্রল করো, তারপর এখান থেকে বলা শুরু করেছি, তো আবার এখানে একটা স্প্লিট মারো। এর মধ্যেকার পার্টটা আমাদের বেকার, এই পার্টটা আমাদের বেকার, তো ওটা আবার এখান থেকে ডিলিট করে নাও। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর ফালতু পার্ট একটাও নাই। ফালতু পার্ট কিভাবে ডিলিট করতে হয় আশা করছি তোমরা বুঝে গেছো। এবার ধরো না এই ভিডিওটা আমি কিছু লিখবো, দেখো এখানে আছে একটা টেক্সটের অপশন, ওখানে তোমরা প্রেস করো। তারপর দেখো প্রথমে লেখা আছে টেক্সট, ওখানে প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবে দেখো এখানে লেখা আছে অ্যাড এ হেডিং, ওখানে প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবে এখানে তোমরা কি লিখতে চাও, ধরুন আমি লিখবো রসান প্রো ম্যাক্স, রসান প্রো ম্যাক্স লিখে দিলাম। তার পাশে দেখো একটা ফন্টের অপশন আছে, ওখানে তোমরা প্রেস করে নাও। এখান থেকে তোমরা অনেক ফন্ট পেয়ে যাবা, চাইলে ইম্পোর্টও করতে পারো, তো আমি এটা ইম্পোর্ট করে রেখেছি। তারপর গাইস এখানে দেখো একটা কালারের অপশন আছে, ওখানে তোমরা প্রেস করে নাও। এখান থেকে তোমরা অনেক, এখান থেকে দেখতে পাচ্ছ অনেক স্টাইলিশ মানে স্ট্রোক গুলো তোমরা পেয়ে যাবে। এখান থেকে চাইলে বর্ডারও লাগাতে পারো, শ্যাডো লাগাতে পারো, ব্যাকগ্রাউন্ডও লাগাতে পারো। তা আমি এটাই রাখি, তোমরা যেটা দেখতে পাও। আমি রাইটের উপর প্রেস করে নিচ্ছি, তারপর 2 আঙ্গুল ধরে এখানে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের রাখা হয়ে গেল। এবার ধরো না এই ভিডিওটার উপর কোনো ফটো অ্যাড করবো, তো ফটো অ্যাড করবার জন্য এখানে দেখো একটা অপশন আছে, ওখানে তোমরা প্রেস করে নাও। তারপর দেখো প্রথমে আছে ফটো, ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবে দেখো এখানে আছে ফটো, তো ফটো সেকশনে তোমরা চলে যাও। ফটো সেকশনে যাওয়ার পর যে ফটোটা তোমরা এখানে রাখতে চাও ওই ফটোটা এখানে সিলেক্ট করে নাও। তো ধরুন আমি এই ফটোটা রাখবো, এই ফটোটা নিয়ে নিলাম, তারপর এখানে রেখে দিলাম। দেখতে পাচ্ছ এখানে রেখে দিলাম। এবার ধরুন আমি ভিডিও অ্যাড করবো, তো ভিডিও অ্যাড করার জন্য সেম আবার ওখানে তোমরা প্রেস করো, ফটোর উপর প্রেস করে দাও, এখানে ভিডিওতে চলে যাও। এবার যে ভিডিওটা তোমরা এখানে রাখতে চাও ওই ভিডিওটা এখানে সিলেক্ট করে নাও। তো ধরুন আমি এই ভিডিওটা রাখবো, এই ভিডিওটা নিয়ে নিলাম, এবার এইদিকে রেখে দিলাম। দেখতে পাচ্ছ একদিকে আছে ফটো, একদিকে আছে ভিডিও, আর একদিকে আছে লেখা। তো এখান থেকে তোমরা এইসব করতে পারো। গাইস ধরে না এবার তোমার ভিডিওতে সং অ্যাড করবা, তো সং এখান থেকে তোমরা অ্যাড করতে পারো। দেখো এখানে একটা মিউজিকের অপশন আছে, ওখানে তোমরা প্রেস করে দাও।
তারপর দেখো প্রথমে আছে মিউজিক, ওখানে প্রেস করো। ওখানে যখন প্রেস করবে দেখো এখানে লেখা আছে মাই মিউজিক, ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবা তোমার কিন্তু গ্যালারি এখানে মানে মিউজিকের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো পাচ্ছ এখানে কিন্তু আমাদের মিউজিক লাইব্রেরি চলে এসেছে। তো এখানে প্রেস করে নিচ্ছি। এখানে যখন প্রেস করবা ধরো না আমি এই মিউজিকটা লাগাবো, এই মিউজিকটা, তো ইউজের ওপর প্রেস করে নাও। ইউজের ওপর যখনই প্রেস করবা নিচে আছে রাইট, তো রাইটের ওপর প্রেস করে নাও। রাইটের ওপর যখনই প্রেস করবা এখানে কিন্তু তোমাদের সং অ্যাড হয়ে যাবে। এবার সংটা ধরে না তোমরা ভলিউমটা কম রাখতে চাও, তো সংটার ওপর প্রেস করো। এখানে সংটার ওপর প্রেস করে দিলাম। তারপর দেখো এখানে লেখা আছে ভলিউম, ভলিউমের ওপর প্রেস করো না। এবার এটাকে হালকা তোমরা কমিয়ে নাও। মানে টেক ভিডিও তোমরা যদি বানাও তাহলে এটা কমিয়ে রাখবা, তোমার ভয়েসটা বেশি শোনাবে আর ব্যাকগ্রাউন্ডে শুধু মিউজিকটা বাজবে। তো এখান থেকে তোমরা কিন্তু সংটাও লাগাতে পারো। এবার ধরে না তোমরা ফিল্টার লাগাবা, তো ফিল্টার তোমরা এখান থেকে লাগাতে পারো। দেখো ওখানে লেখা আছে ফিল্টার, ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবা তোমরা অনেক কিন্তু ফিল্টার এখানে পেয়ে যাবা। তো তোমরা যদি ফিল্টার না লাগাতে চাও তোমরা অ্যাডজাস্ট থেকে করতে পারো, তো অ্যাডজাস্টের উপর প্রেস করে নাও। তো এখান থেকে তোমার ভিডিওতে যদি আলো কম থাকে তাহলে এখান থেকে তোমরা এক্সপোজার বাড়াতে পারো। তারপর এখান থেকে কন্ট্রাস্ট যদি বেশি থাকে তাহলে কন্ট্রাস্ট কমাতে পারো। তারপর এখানে তোমরা অনেক পেয়ে যাবা, দেখতে পাচ্ছ স্যাচুরেশন হালকা বাড়িয়ে নাও। তোমরা এখান থেকে মানে অ্যাডজাস্ট মানে কালার গ্রেডিং করতে পারো। এবার মধ্যে দিকে দেখো লেখা আছে স্যাচুরেশন, দেখো এখানে আছে স্যাচুরেশন, ওটা তোমরা এখান থেকে মিডলটা বাড়িয়ে নাও। দেখতে পাচ্ছ আমাদের পুরো ভিডিও কিন্তু কালার গ্রেডিং হয়ে যাবে। তারপর দেখো এদিকে আছে, এদিকে না ভাই, এখানে আছে দেখো টেম্পারেচার, এটা কমিয়ে নাও, কমিয়ে নাও। তারপর রাইটের ওপর প্রেস করো না। দেখতে পাচ্ছ আমাদের ভিডিও কিন্তু হালকা কালার গ্রেডিং হয়ে গেল। এবার ধরো না তোমার ভিডিওতে এফেক্টস লাগাবা, তো এফেক্টস কোথা থেকে লাগাবা দেখতে পাচ্ছ এখানে আছে এফেক্টস, ওখানে তোমরা প্রেস করে দাও। ওখানে যখন প্রেস করবা দেখতে পাচ্ছ অনেক আছে ভাই এফেক্টস তোমরা পেয়ে যাবা। দেখতে পাচ্ছ এখানে তোমরা গ্লিচ ইফেক্টটা কিন্তু লাগাতে পারো। তোমরা এখানে ভাই অনেক ইফেক্ট পেয়ে যাবে। এটা ধরে নাও এটা আমাদেরকে টাকা পেড করতে হবে, ফ্রিতেও কিন্তু অনেক কিছু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে ডবল, এখানে ট্রিপল, এখানে দেখতে পাচ্ছ 4, এখানে 6 আর এখানে 8। তারপর ধরে নাও তোমার ভিডিওতে মানে বৃষ্টির সিন আছে তাহলে তোমরা এখান থেকে বৃষ্টিও লাগাতে পারো, দেখতে পাচ্ছ। তারপর এখান থেকে বাবল এগুলো লাগাতে পারো, দেখতে পাচ্ছ এখানে বাবল উঠছে। তারপর এখান থেকে তোমরা স্নো কালারও লাগাতে পারো। তারপর রাইটের উপর প্রেস করে নিচ্ছি। তো গাইস এখান থেকে তোমরা এত কিছু অ্যাড করতে পারো। এবার যখন একটা ভিডিও থেকে আর একটা ভিডিওতে যাবে তো মধ্যে একটা এফেক্টস আছে, তো এফেক্টস কোথা থেকে লাগাবা দেখো এখানে আছে একটা প্লাস আইকন, তো ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবা এখানে তোমরা অনেক কিন্তু ইফেক্ট পেয়ে যাবা, মানে এফেক্টস গুলো পেয়ে যাবা। দেখতে পাচ্ছ এখানে আছে ব্ল্যাক, এখানে আছে হোয়াইট, এখানে আছে জুম, এখানে আছে জুম টু, এখানে আছে তোমরা অনেক এখানে সেক পেয়ে যাবা, এখানে ভাই লাইট পেয়ে যাবা, এখানে ব্লার পেয়ে যাবা। এখান থেকে তোমরা এত কিছু ইফেক্টসও কিন্তু লাগাতে পারো। ভিডিওটা আরো ইন্টারেস্টিং করার জন্য দেখো এদিকে একদম শেষের দিকে স্ক্রল করে নাও। তারপর এখানে তোমরা একটা পেয়ে যাবা অপশন জুম, তো জুমের ওপর প্রেস করে নাও আর এটাকে জুম ইন করে নাও আর রাইটের ওপর প্রেস করে নাও। বলে কি হবে তোমার ভিডিওটা কিন্তু হালকা হালকা করে জুম হবে। গাইস ধরে নাও তুমি এমন একটা ভিডিও বানাচ্ছো ওখানে তোমার নাম্বার বা কিছু শো হচ্ছে আর তুমি চাইছো ওটা যেন ব্লার থাকে, কিভাবে করবা ভিএন থেকে, তো নিচে এইভাবে স্ক্রল করো। তারপর তোমরা একটা অপশন পেয়ে যাবা মোশাক, তো ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবা তোমরা 4টা মোশাক পেয়ে যাচ্ছ। তো শেষের দিকে আসছে দেখো ব্লার, ব্লারের উপর প্রেস করো আর এটা সাইজটা পুরো বাড়িয়ে নাও, বাড়া হয়ে গেছে। তারপর এখানে থেকে ব্যাক চলে আসো। তারপরে মোশাকটার উপর প্রেস করো, দেখো এখানে আছে কিন্তু মোশাকটা এখানে আছে, তো ওখানে দেখো একদম ওপর আছে, ওখানে তোমরা সিলেক্ট করে নাও মানে প্রেস করো। তারপর যেখানে তোমরা রাখতে চাও, ধরো না আমি এখানে রাখতে চাই, যেখানে রেখে দিলাম দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ব্লার হয়ে গেল, মানে এটা শো হবে না। তো তোমরা ভিএন থেকে এটাও করতে পারো, এত কিছু কিন্তু করতে পারো ভিএন থেকে। আর আমি কিন্তু ভাই ভিডিও এডিটিং করি ভিএন থেকেই, তোমাদেরকে পার্সোনালি এটা বলে দিলাম। এবার এই ভিডিওটা আমাদেরকে এক্সপোর্ট করবো, তো এক্সপোর্ট করার জন্য উপরে দেখো আছে একটা ব্লু অপশন, ওখানে তোমরা প্রেস করে নাও। তখন আমরা প্রেস করে দিলাম। আর এক্সপোর্ট সেটিংটা তোমরা দেখে নাও, এটা রাখো 1080p আর এটাকে রাখো 60 fps। চাইছে দেখো এক্সপোর্ট, তো এক্সপোর্টের উপর প্রেস করে দাও, তোমার এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে। তো গাইস এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আই হোপ তোমরা এডিটিং শিখে গেছো। ভাই একদিনের কাজ না, তোমাদেরকে ডেইলি প্র্যাকটিস করতে হবে। যেমন যেমন ভাবে বললাম তেমন তেমন ভাবে ফলো করো, তোমরা আশা করি এডিটিং শিখে যাবা। ধরে না কোনো জায়গায় কিছু বুঝতে পারোনি বা কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করে ভাইকে জানিয়ে দিও। চ্যানেলে নতুন থাকলে টুক করে সাবস্ক্রাইবটা করে নিও। আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, ওই দুই জায়গায় অনেক ফানি ফানি ভিডিও আছে যেটা এই চ্যানেলে আসে না। আর এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল, এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর টেলিগ্রাম অবশ্যই জয়েন হয়ে যাও, টেলিগ্রাম অনেক কিছু আপলোড করে রেখেছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গেলাম নেক্সট কন্টেন্ট খুঁজতে।